সেই স্বপ্ন তারেক রহমানের মাধ্যমে যদি বাস্তবায়ন করতে চান, আগামী 12 ফেব্রুয়ারি আপনারা ধানের শীষে সকলে সকাল সকাল যে ভোট দিবেন। শুধু আপনারা নিজেরা, আপনাদের ভাই বোন, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে যে আপনারা ধানের শীষে ভোট দিবেন, নিজের অধিকার প্রয়োগ করবেন। তার মাধ্যমে যদি জাহিদুল ইসলাম ধলু ভাই যদি এমপি নির্বাচিত হয়, আমি আপনাদের পাশে যতটুকু কাজ করেছি তার চেয়ে অনেক বেশি কাজ করবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। আমি আমি নওগাঁ যুব দলের সম্মানিত সদস্য সচিব মুক্তারকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। বক্তারপুর ইউনিয়নের প্রতি সভায় উপস্থিত অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং আমার সামনে সমবেত অত্র এলাকার জনগণ সবাইকে জানাই নওগাঁ জেলা যুব দলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শুধু আপনাদের চেয়ারম্যান সম্পর্কে 2-4টি কথা বলি। এই যে পর্যায়ে নির্বাচন 17 বছরে হয়েছে, সেখানে কিন্তু সারা দেশেই একটি নির্দিষ্ট দলের চেয়ারম্যান ছাড়া কোনো লোক হয় নাই। আপনাদের এখানে আপনারা সচেষ্টভাবে তাকে ভোট দিয়েছেন এবং সে হয়েছে। এই হওয়ার পর যে 3-4টি বছর হচ্ছে, অন্যান্য সকল চেয়ারম্যানের চেয়ে ওনার এলাকার উন্নয়ন এবং কর্মকাণ্ড কিন্তু অনেক বেশি। কারণ সে সুশিক্ষিত এবং তার সদ ইচ্ছা আছে, সততা আছে, এই জন্য কিন্তু কাজ করতে পেরেছেন। কিন্তু আমার কথা হচ্ছে, উনি যতটুকু কাজ করছেন তাতে আওয়ামী লীগের লোক পর্যন্ত প্রশংসা করে যে চেয়ারম্যানের কাছে কাজ করতে করে ঘুষ বা কিছু দিতে হয় না। কিন্তু উনি যেটুকু উন্নয়ন করেছেন, আমি আপনাদের কাছে গ্যারান্টি দিয়ে বলছি, তার চেয়ে বক্তারপুরের অনেক গুণ বেশি উন্নয়ন হবে। কারণ বর্তমান যিনি এমপি প্রার্থী হয়েছেন জাহিদুল ইসলাম ধলু ভাই, তিনি যেমন তাকে পছন্দ করেন, তেমন তাকে ভালোবাসেন, তেমন তাকে স্নেহ করেন বা প্রাধান্য দেয়। অর্থাৎ অলিখিতভাবে উনি বলতে পারেন যে উনি এমপির সর্বোচ্চ কাছের মানুষ এবং আপনাদের এলাকার সর্বোচ্চ উন্নয়ন হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের দায়িত্ব, যেমন চেয়ারম্যানকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, বক্তারপুর ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোটে ধানের শীষকে আপনারা বিজয়ী করবেন। এর মধ্যেও কিছু কথা আছে যে আমাদের প্রতিপক্ষ যারা আছেন, তারা ধর্ম ভিত্তির নাম করে আমাদের ইমোশনালে বিভিন্ন ব্ল্যাকমেল করে তারা ভোটের ভুল বুঝিয়ে আমার মা বোনদের কাছে বা আপনাদের কাছে কসম কিনা করে বেহেশতের টিকিট বিক্রি করছে। আসলে প্রকৃত বিষয় আপনারা জানেন যে তারা খুলনাতে একটি আমার হিন্দু ভাইকে উনি দাঁড়িপাল্লা দিয়ে বলছেন যে নাকি বেহেশতে চলে যাবেন। কিন্তু আপনারা প্রকৃত সত্যটি জানেন যে তারা কি করতে পারে। বলছে যে আমরা মৃত্যুর পরে আমাদের কবরে নাকি প্রথম প্রশ্ন হবে যে আপনি আপনি কোন মার্কায় ভোট দিয়েছেন। এটা কি কোনোদিন শুনেছেন? তাই এরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আপনাদের কখনো সন্তানের মাথায়, কখনো কোরআন শরীফ নিয়ে কসম করাচ্ছে। আপনারা সচেতন থাকবেন, আমার মা বোনদের বুঝাবেন। দেশের শান্তি ফেরাতে হলে আমাদের খালেদা জিয়া যেমন 17টি বছর যাবত অত্যাচারিত হয়েছে, উনি ধানের শীষ প্রতীকে সর্বশেষ ভোট করতে পারে নাই। আপনারা আমাদের সেই ধানের শীষের মা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা রাষ্ট্র ক্ষমতায় যদি আসতে পারি, আমার মায়েরা যারা আছেন দূর থেকে তাদেরকে বলছি, উনি ফ্যামিলি কার্ড দিবেন। যে ফ্যামিলি কার্ড শুধু কথার কথা নয়, নির্বাচিত হওয়ার ঠিক 180 দিনের মধ্যে উনি যে ফ্যামিলি কার্ড দিবে আমার মা বোনদের জন্য, সেখানে নগদ 2 থেকে 2,500 টাকা, নইলে প্রতি মাসে 20 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি তেল, 2 কেজি ডাল এবং 2 কেজি লবণ পাবেন বিনামূল্যে। এজন্য কারো কাছে যেতে হবে না। আর আপনাদের এখানে তো অবশ্যই না, যেহেতু আপনাদের চেয়ারম্যান 1 টাকা ঘুষ খেয়ে কাজ করে না, আপনারা একটু বুঝে নেবেন। এবং আমার কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড আছে, যেই কার্ডের মাধ্যমে পরবর্তী সুযোগ আমরা আবার এসে বুঝাবো। সবাইকে ধন্যবাদ। আপনারা অবশ্যই 12 তারিখ সকাল সকাল গিয়ে সকল কথাকে উপেক্ষা করে খালেদা জিয়ার ধানের শীষ, জিয়াউর রহমানের ধানের শীষ এবং জাহিদুল ইসলাম ধলু ভাইয়ের তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। করে নেতা কর্মীদেরকে ধরে রেখেছিলেন। বিগত দিনগুলিতে যে আন্দোলন সংগ্রাম ছিল, ওই লাইট বন্ধ করেন, ওই লাইট বন্ধ করেন। সুসংগঠিত করেছিলেন। বাংলাদেশের সকল মানুষের প্রয়াসের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সেই সরকার থেকে আমরা বিগত দিনে যেরকম ছিলাম, একটি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে খালেদা জিয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়িত করার আগে মারা গিয়েছেন। কিন্তু তার ছেলে তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে থাকার পরে বাংলাদেশে এসে
তার মায়ের স্বপ্ন, তার বাবার স্বপ্ন নিয়ে আগামীর বাংলাদেশ গঠন করতে চাই। সেই বাংলাদেশ গঠন করতে নওগাঁর সবচেয়ে ত্যাগী, সবচেয়ে পরিশ্রমী, সবচেয়ে কর্মী বান্ধব সেই নেতাকে উনি নওগাঁর হারের শীষ উঠাই দিয়েছেন, জাহিদুল ইসলাম ধনুকে। আপনাদের সকলের কাছে আমি চেয়ারম্যান হিসাবে অনুরোধ রাখবো আপনাদের কাছে, আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা সকলে আপনাদের নিজেদের পরিবার, নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের বন্ধু বান্ধবকে নিয়ে সকাল সকাল ভোট দিবেন ধানের শীষের জাহিদুল ইসলাম ধনুকে। আমি আপনাদেরকে অনেক জায়গায় বলেছি যে আমি বিগত 4 বছরে আগামী ফেব্রুয়ারির মধ্যে বক্তারপুর ইউনিয়নের সকল রাস্তা, আমি যেমন বলেছি যে আগামী 12ই ফেব্রুয়ারির আগে বক্তারপুরের কোনো পাকা রাস্তার 1 ফিট রাস্তা খারাপ থাকবে না, আমি সেই কথা রক্ষা করেছি এবং সকল রাস্তা হচ্ছে। আমি এইটুকু আপনাদেরকে বক্তারপুরের যারা আছেন এবং কীর্তিপুরের বলবো না, বক্তারপুরে যারা আছেন, আগামী 5 বছরে প্রত্যেকটি গ্রামের অলি গলি ইনশাল্লাহ আমি শেষ করে দেবো জাহিদুল ইসলাম ধনু যদি এমপি হয় ইনশাআল্লাহ। আপনাদের পাশে আপনাদেরকে অনুরোধ থাকলো সেই নির্বাচনে আপনারা বিএনপির পাশে থেকে ধানের শীষের প্রতীকে জাহিদুল ইসলাম ধনুকে শক্তিশালী করলে আমাদের হাত শক্তিশালী হবে ইনশাআল্লাহ। এবং আমরা একটি হানাহানি মুক্ত, আমরা একটি দুর্নীতি মুক্ত, আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই। সেটাতে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে সেই বাস্তবায়ন স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। এই পর্যায়ে আমি নওগাঁ জেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব স্নেহের মুক্তারকে কিছু বলার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে ভালো আছেন? রাত হচ্ছে, শীতের দিন কষ্ট হচ্ছে মনে হয়। তো আমাদের এই নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আমার সাথে উপস্থিত বক্তারপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল ভাই সহ, অত্র ইউনিয়নের সভাপতি খলিল ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে। সবাইকে জানাই নওগাঁ জেলা যুবদলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভাইরা। আমার দুটি কথা বলবো, যেহেতু হাট এবং আমার জানা মতে এই এলাকায় খুবই কৃষি যে উৎপাদন সেটা অনেক ভালো হয়, আলু, সিম সহ বিভিন্ন কিছু। আমাদের তারেক রহমান 17টি বছর যাবৎ দেশের বাইরে ছিলেন। কেন ছিলেন আপনারা জানেন। আমি আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, বিভিন্ন রাষ্ট্র গ্রুপের বা বিভিন্ন দলের লোক আছেন, আমি কাউকে দোষ দিয়ে কিছু বলবো না। কিন্তু জানেন যে তার উপর অত্যাচার হয়েছিল, নিপীড়ন হয়েছিল, তাকে দেশে থাকতে দেওয়া হয় নাই। তিনি দেশের বাইরে ছিলেন। এই দেশের বাইরে একটি সময় ওনার বয়স কম ছিলেন, কিন্তু এখন উনি রাষ্ট্র চালানোর জন্য একদম পরিপূর্ণ একজন মানুষ। এবং দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর তার পরিবর্তন আপনারা বুঝতে পেরেছেন। উনি এসে যতবার বক্তব্য দিয়েছেন, উনি এত বেশি নির্যাতিত হওয়ার পর আপনারা কি বলতে পারবেন তার বক্তব্য শুনেছেন? তো উনি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত কাউকে গালিগালাজ করে কথা বলেছেন? আপনি দোষ দিয়েছেন? কোন নেতা নেত্রীকে বকাবকি করেছেন? কোন রটনা বা কোন মিথ্যা কিছু বলেছেন? উনি একদম ভিন্ন চিন্তা করছেন। উনি কৃষকদের জন্য একটি চিন্তা করেছেন। সেই কৃষকদের জন্য কি চিন্তা? যে কৃষি কার্ড দিবেন, যেই কার্ডের মাধ্যমে একটি কাজ নয়। আমরা যেমন ব্যাংকে ব্যাংকে ঘুরি, গেলে বলে যে আপনার জমির কাগজ ঠিক নেই, আপনার খাজনা ঠিক নেই, আপনার খারিজ ঠিক নেই। এই সবার হবে না, কারণ সেই কার্ডের সাথে আপনার ফিঙ্গার দেওয়া থাকবে। এই ফিঙ্গার দেওয়া মাত্র আপনার কত বিঘা, কত কাঠা, কত ছটাক জমি আছে সেটি এখানে বলে দিবেন। এবং এই কাগজ যখন দেখবেন তখন আপনার এটা ধরে নেওয়া হবে যে আপনার কাগজ বৈধ এবং আপনাকে ঋণ দেওয়া যাবে, আপনাকে সুদ মুক্ত ঋণ দেবে। আপনাকে অনেক সময় দেখা যায় গতবার আলুর দাম অনেক বেশি ছিল, এবার আলুর দাম অনেক কম। এই বাজার ব্যবস্থাকে ঠিক রাখার জন্য উনি প্রত্যেকটি উপজেলা লেভেলে রাষ্ট্র থেকে, যেমন তার খালেদা জিয়াউর রহমান কি করেছিলেন, যেটা 75 সালে বাংলাদেশে 74-এ দুর্ভিক্ষ হয়েছিলেন। কেন দুর্ভিক্ষ হয়েছিলেন? তৎকালীন শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনার জন্য উনি শুধুমাত্র আল্লাহর চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেন যে কখন বৃষ্টি হবে, সেই অনুপাতে কৃষক চাষ করবে। এই জন্য তখন খাদ্য উৎপাদনের কমের কারণে আপনারা 74-এর দুর্ভিক্ষ দেখেছেন মুরব্বীরা, আমরা পড়েছি, কিন্তু আপনারা দেখেছেন। কিন্তু জিয়াউর রহমান মাত্র 2 বছর পর ক্ষমতায় এসে এত বেশি উৎপাদন কিভাবে করেছিলেন? কারণ উনি প্রযুক্তির উপর নির্ভর করে উনি চীনে গেছেন। এবং সেই সময় এখন যে আমরা ডিপ বা শ্যালো মেশিন দেখছি, এগুলো কিন্তু জিয়াউর রহমান আমদানি করেছিলেন। এবং যার ফলে এত বেশি উৎপাদন হয়েছিল যে সারা দেশে
একটা সময় খাওয়া তো দূরের থাক, আমরা শুনেছি বস্তার উপরে গাছ হয়ে গেছে ধানের, ঠিক কিনা? এই প্রযুক্তির মূল কিছু পরিবর্তন তারেক রহমানও নিয়েছেন। উনি বলেছেন নির্বাচিত হওয়ার পর উনি 20,000 কিলোমিটার নদী বা খালগুলো আবার নতুন করে খনন করবেন, কারণ আমাদের নদী মাতৃক বাংলাদেশ বলতো। এক সময় বাংলাদেশের ছোট এবং বড় মিলে 700 নদী ছিল, কিন্তু এখন আছে মাত্র 200 নদী। 200 নদী থাকার কারণে আমরা পানি পাই না, অল্পতেই খরা শুরু হয়ে যায়। উনি এই নদীগুলো খনন করে ঠিক জিয়াউর রহমানের মতো খাল খনন ব্যবস্থা করে আপনাদের সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে কর্মসংস্থানের জন্য এই যে খাল খননের পরে যে দুই পার হবে সেই পারে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করবেন এবং সেখানে সাধারণ গরিব মানুষজন কাজ করতে পারবেন, কর্মসংস্থান হবে। পাশাপাশি আপনাদেরকে সার, কীটনাশক সহ সবকিছু ফ্রি বা ন্যায্য মূল্যে দিবেন। এই জন্য কৃষক বান্ধব যে কার্ড হচ্ছে সেই কার্ডের মাধ্যমে আপনারা স্বল্প মূল্যে ঋণ, স্বল্প সুদের ঋণ, পুরো ক্ষেত্রে ছোট ঋণের ক্ষেত্রে সুদমুক্ত ঋণ এইসব চালু করবেন। সার ফ্রি দিবেন, কীটনাশক ফ্রি দিবেন। পাশাপাশি আমার মা বোনদের জন্য সবচেয়ে বড় যে গিফট রেখেছেন, উপহার রেখেছেন, সেটি হচ্ছে নির্বাচিত হওয়ার পর, এটি কথার কথা নয়, মাত্র 180 দিনের মধ্যে 50 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দিবেন। তবে এটা আমার ভাইদের নামে না, এটা আমার মা বাবু চাচিদের নামে। এটিতে কি করবেন, প্রত্যেকটি কার্ডে সর্বনিম্ন নগদ 2 থেকে 2,500 টাকা কিংবা 20 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি তেল, 2 কেজি ডাল এবং 2 কেজি লবণ দিবেন। যাই যেটা নাই টাকা পাই, এটির জন্য কোনো টাকা দিতে হবে না। এটি নির্দিষ্ট একটি হাটে বা গুঞ্জে বা যেখানে হোক একটি সেন্টার থাকবে, যেখানে আমার মা বোনেরা যে তার ফিঙ্গার দিয়ে সেই বাজারটুকু যেন করে নিয়ে আসতে পারবেন। তো উনি এই বাংলাদেশটিকে অন্য একটি বাংলাদেশের রূপ দিতে চান, সেই সুযোগটা আপনারা 17 বছর পর পেয়েছেন। আপনারা দিবেন কিনা আপনারা বলেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আরো অন্যান্য দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় জান্নাতের টিকিট বিক্রি করছে। আমরা এই মিথ্যা কথা বলে এটি বলবো না যে আপনারা আমাদের ধানের শীষ মার্কায় ভোট দিলেই আপনার সমস্ত লোক সব পাপ মুক্ত হয়ে বেহেশতে যাবেন, এটা এই মিথ্যা কথা আমরা বলবো না। আমরা বলবো যে আপনারা প্রকৃতভাবে বিএনপির আগে দেশ চালিয়েছেন, অভিজ্ঞতা আছে, আপনারা বিএনপিতে ভোট দিবেন। নতুন যে রাষ্ট্র ক্ষমতায় যারা আসতে চায় তাদেরকে যদি বলা হয় যে আগামী দিনে আপনারা নির্বাচিত হলে কাকে শিক্ষামন্ত্রী বানাবেন, কাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবেন, কাকে পররাষ্ট্রমন্ত্রী বানাবেন, আমার মনে বলতে পারবে না। সেহেতু যারা চালক, যদি আমি শুনি যে একটা রিক্সায় আমি বসে যদি শুনি চালাতে জানে না, আমি মনে হয় রিক্সায় চলবো না, ঠিক কিনা? সেখানে পুরো দেশ, যারা কোনোদিন রাষ্ট্র চালায়নি, পুরো দেশটা তো তাদের হাতে দেওয়া সম্ভব না, ঠিক কিনা? তাই আপনাদের কাছে অনুরোধ, আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সবচেয়ে যোগ্য এবং ত্যাগী এবং সৎ মানুষ, যিনি সারা জীবন রাজনীতি করে কোনো পদে ভোট করেন নাই, 18 সালে ভোট করেছিল, যাকে জোর জবরদস্তি করে হারানো হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, এই অসহায় মানুষটার পক্ষ থেকে আপনারা তাকে ভোট দিয়ে উনি নওগাঁর প্রত্যেকটি ইউনিয়ন, পাড়া মহল্লা উনি চেনা এবং জানা, উনি নওগাঁর উন্নয়ন করবে ইনশাআল্লাহ। আপনারা এই সুযোগটুকু দিবেন। আপনাদের কাছে ভোট ভিক্ষা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের মা খালেদা জিয়াকে আমরা হারিয়ে ফেলেছি, আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। উনি সারাটা জীবন দেশ এবং জাতির জন্য দিয়ে গেছেন। সবাইকে ধন্যবাদ।